পরিষ্কার করে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। বাইরের পরিবেশটা তো দেখতেই পেলে, কি সুন্দর হয়ে রয়েছে, চারিদিকটা গ্রিনারিতে ভর্তি। যেহেতু এত বৃষ্টি হচ্ছে, গাছগুলো একদম ফুলে ফেপে উঠেছে। যাই হোক, ভীষণ ভালো লাগে। কিন্তু এই সময় না ভীষণ ওই মশার উপদ্রব, আর ভয় লাগে মশা হলেই ডেঙ্গু। যাই হোক, প্রিকশন নিতেই হবে। কিন্তু এই ওয়েদারটাও ভীষণ ভালো লাগে। হ্যাঁ জানি বাইরে যারা কাজ করে তাদের জন্য ডিফিকাল্ট, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন বলে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, তারপরেই যাব রান্নাঘরে। তো দেখাই তোমাদেরকে ব্রেকফাস্টে কি নিয়ে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে এনেছি রুটি আর ঢেঁড়স আলুর তরকারি। আমি একটাই রুটি খাবো, বেশি আমি সকালবেলা খেতে পারি না, কারণ হচ্ছে সকালবেলাটা গা গোলা, এই জন্য খেতে পারি না বেশি। ঠিক একটাও আমি প্রপার খেতে পারি না। তাও যাই হোক, খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। তো এখানে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে পুকুনের জন্য অল্প করে ডাল করছি, মানে সাদলেই নিয়েছি একেবারে। আর এখানে সব রকম সবজি দিয়ে, সব রকম বলতে কাঁচকলা, আলু, তারপরে হচ্ছে গিয়ে বরবটি দিয়ে মাছের ঝোলটা করব। এটা ফুটুক, একটু সিদ্ধ হোক বেসিক্যালি আগে, তারপরে মাছগুলো অ্যাড করব। সবার লাঞ্চ হয়ে গেছে, এখন ঘুম পাড়াবো উপরকে। তাড়াতাড়ি চোখ বন্ধ করো, তাকাবে না একদম, ঠিক আছে? ওকে বকা দিয়েছি তো এইবার। এই কি ঘুমিয়ে ঘুমিয়ে নাচছিস কেন? যাই ওকে ঘুম পাড়াই, এবার ঘুম পাড়ি। আর বাইরে আওয়াজ পাচ্ছ তোমরা হয়তো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। আর তুই স্কুলে গেছিলি আজকে? বলে দে। আর কি বলি, স্কুলে দেরি করে নিয়ে গেলে বল? পিচ পিচ ভাত খেয়েছিস স্কুল থেকে এসে? আর কি করেছিস? আর দাদান ঘরে গিয়ে খেলিস নি? খেলনা খেলেছো দাদান ঘরে? ভালো খেলেছিলে খেলনাগুলো? এই মেয়ে কিরকম কথা। ঠিক আছে, সবাইকে বলে দাও গুড নুন। বল সবাই ঘুমিয়ে পড়ো পরিষ্কার করে। এই বাবা ঘুমিয়ে পড়ো। হ্যালো, এখন যাচ্ছি একটু জুডিওতে যাব। এখন ওই ধরো 5:30 মতো বাজে। বুবুনকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা দেখলেই। তো বুবুন ঘুমাচ্ছে। এখন আমরা যাব একটু জুডিওর দিকে, কারণ জুডিওতে শুনেছিলাম বেশ সেল এসে গেছে। মানে বেসিক্যালি এখন অল ওভার ইন্টারনেটই আর কি দেখা যাচ্ছে যে প্রচুর সেল দিচ্ছে হ্যান ত্যান। তো ওই জন্য দেখে আসি কী কী কালেকশন বা কী, যদি কিছু পছন্দ হয় তো নেব। আর আমার তো জুতোটাও হারিয়ে গেছিলো, একটা জুতোও যদি পছন্দ হয় নিয়ে নেব। চলো তাহলে। কি গো, অনেক কিছু কিনবো কিন্তু। চলো চলো আগে। এই বৃষ্টি মাথায় নিয়েও দেখো আমি বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। হ্যাঁ জানি প্রচন্ডই বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে আর কি। এই সুযোগে সদ্ব্যবহার করতেই বেরিয়ে পড়েছি আর কি। আমার বরমশাই তো একদমই ইচ্ছুক ছিল না আজকে নিয়ে আসার জন্য, বলছিল তুমি চলে যাও একাই। কিন্তু সেলের সুযোগ ছাড়া যায়? তোমরাই বলো। সেল চলছে ওই 1 তারিখ থেকে, আজকে 2 তারিখ যাচ্ছি, তো ছাড়া যায়? এমনিও জুডিওতে না একদিন পর গেলে কিছুই পাওয়া যায় না। আমি আগেও অনেকবার এরকম হয়েছে যে 1-2 দিন পরে এসেছি, কিছুই নেই। সেটাই দেখো আমার সাথে হয়েছে। আমি জুডিওতে পৌঁছে গেছি, দেখতেই পেলে। তো কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমেই। তোমরা টুকটাক দেখতে পারবে যে কি কেমন কি কালেকশন। এই সমস্ত টপই 299 টাকা করে, ট্যাগে তোমরা দেখতেই পাচ্ছ 299 করে। সেরকম কিন্তু কালেকশন আমি ভালো পাইনি। আর এই প্যান্টগুলো, জিন্স কয়েকটা বা এই প্যান্টগুলো 500 টাকা করে, মানে 499 করে। আর আমার সাথেই একা এরকম হয় কিনা আমি জানি না। জুডিওতে যখনই সেল আর কি হয়, যখনই আমি যাই তখনই আমার সাইজের কিছু আমি পাই না। ধরো এখানে আমার একটা টপ খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা স্মল সাইজ অ্যাভেলেবেলই থাকে না। আগে আমাদের এখানে জুডিওটায়, মানে আমি তেঁতুলতলার জুডিওটার কথা বলছি, এখানে আগে কিড সেকশনও ছিল। মানে আমি আমার ছেলের জন্য আগে কিনেছি, কিন্তু তারপর থেকে মানে আর পাইনি। মানে ওপেন হওয়ার পর একবার ছিল, তারপর থেকে তো আর একবারও পাইনি। আর এই যে দেখো, তোমাদের কিন্তু অনেক কালেকশন দেখিয়েছি। আর এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, যা বললাম সাইজ নেই, এটা XXL ছিল।
আর এই কুর্তিগুলোর প্রাইস ছিল 199 করে। আর তারপরেই আর কি মেন্স সেকশনে এসেছি। মেন্স সেকশনে কালেকশনও সেরকম একটা ভালো না। বর এখানে কিছু দেখছিল যদি ওর সাইজে পেয়ে যায় আর কি, কিন্তু কিছুই পাইনি। আর যেগুলো বা আছে আমার বরের সাইজে নেই, তাই জন্য আর কি করব, জিন্স দেখতে চলে এসেছি। জিন্স গুলোরও প্রাইস কিন্তু এখানে ছিল 400 করে, আর কয়েকটা 500ও হবে। তা আরো কিছু তোমাদের টপের কালেকশন দেখিয়ে দিলাম, যেগুলো সবই 299 করে, আমি আগেই বলেছি। আর এখানে জুতোরও বেশ ভালো কালেকশন ছিল। জুতোগুলোরও প্রাইস ছিল 149 করে, 150 টাকা করে। আর এই সাইডে আরো কয়েকটা জুতো ছিল যেগুলো ছিল 299 করে। আর তোমরা নিচের কাউন্টারের অবস্থা তো দেখতেই পেলে, বিশাল বড় লাইন ছিল। সেই তুলনায় ফার্স্ট ফ্লোরে যথেষ্ট ভিড়টা কম ছিল, মানে ভিড় ছিল, এই লাইনটা কম ছিল, সেই জন্য উপরেই দাঁড়িয়েছি। আর তোমাদের এথনিক ওয়্যারের কালেকশন শেয়ার করা হয়নি। এথনিক ওয়্যারের কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল। আমি কিন্তু একটা কুর্তি নিয়েছি, মানে ড্রেস টাইপের, এথনিক ড্রেস তোমরা বলতে পারো। আর বড় নিয়েছে, আর আমি তো জুতো নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তোমাদেরকে সবই শেয়ার করবো। আর আমাদের এখানকার অবস্থাটা দেখলে, যাই হোক, তা আমি একটু আবার ওখান থেকে এসে বাপের বাড়ি গিয়েছিলাম, বাবার পায়ে ব্যথা যেহেতু। তা রাত্রিবেলা ফেরার পথে এই যে বর নিতে চলে এসেছে বিরিয়ানি। আজকে ডিনারটা বেশ জমে যাবে, কারণ এই বৃষ্টির ওয়েদার আর গরম গরম বিরিয়ানি খাবো, দারুণ মজা লাগছে। আর এই ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ ওয়েদার। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে বাইরে বেরোই না, ঘরে থাকি সারাদিন, এই ওয়েদারটা তো ভালো লাগবেই। যারা বেরোয় তাদেরই সমস্যা। হ্যাঁ, সত্যি তাই, যারা বেরোয় তাদের হয়তো অনেক সমস্যা হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা। যাই হোক, তো নেওয়া হয়ে গেছে, বাড়িও চলে এসেছি, রাতের ডিনারও খেতে বসে পড়েছি। এই যে রাতের ডিনার, তো আমি ডিনারটা খাচ্ছি, তোমরা যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বাই।